আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নং পারা সূরাতুল আহজাবের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا زوري زوري পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও হে নারীরা, হে নবী, হে আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদের মধ্যে যারা নারী তাদেরকে ঘোষণা করে দেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন মুমিন নারীরা যেন তারা ঘরের মধ্যে অবস্থান করে। কোথায় অবস্থান করে? সবাই বলেন না, কথা বলেন না। কোথায় অবস্থান করে? ঘরের মধ্যে অবস্থান করে। তারা যেন গৃহকোণে অবস্থান করে। ওয়ালা তাবাররাজনা, তারা যেন প্রদর্শন না করে। তোমরা প্রদর্শন করে দিও না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের সৌন্দর্যকে, তোমাদের রূপকে প্রদর্শন করে দিও না, প্রকাশ করে দিও না যেমনি ভাবে জাহিলি যুগে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সময়ে, যেই সময়টাতে জাহিলি যুগে আমার মা বোনেরা, নারীরা তাদের যৌবনকে বিক্রি করে দিত। নাউজুবিল্লাহ পড়েন। যেমনিভাবে তারা দেহকে প্রকাশ করে দিত, তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করত, ঠিক তেমনিভাবে মুমিন নারীরা তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী অংশে বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। প্রথম আল্লাহ বললেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, গৃহের মধ্যে অবস্থান করবে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করে দিও না, প্রদর্শন করে দিও না, অর্থাৎ পর্দার মধ্যে থাকবা। তৃতীয় অংশে আল্লাহ বললেন ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলেন, কি প্রতিষ্ঠা করবে? জোরে বলেন না, কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, নিজেও পড়বে, পরিবার পরিজনকেও নামাজের জন্য আদেশ দিবে, হুকুম দিবে। যদি নামাজ না পড়ে, তারা যদি উপযুক্ত হয় তাদেরকে বেত্রাঘাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আবার বলেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, এবং তোমাদের উপরে যদি যাকাত ফরজ হয়, 1 বৎসর হওয়ার পরে যদি দেখো যে তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, তাহলে তার সাথে সাথে তোমরা যাকাত আদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী বললেন, শেষ অংশে বললেন ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের আনুগত্য করবে। পড়ে সুবহানাল্লাহ। কয়টা কথা বললেন? আপনারা ঘুমান কেন? এই যে ঘুমাইতেছে। একদিন আসি, মাত্র একদিন কথা শুনি আমরা, এই যদি ঘুমাই, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবে। এখানে 5টা কথা বলেছে আল্লাহ তাআলা। প্রথম আল্লাহ বললেন মুমিন নারী যারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে। ভাই বলেন, কোথায় অবস্থান করবে? ঘরের মধ্যে। দ্বিতীয়ত হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের সৌন্দর্যকে, তোমরা নারী, তোমাদের রূপ আছে, তোমাদের সৌন্দর্য আছে, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না। কেমনে? কেমনে? ওই যে জাহিলি যুগে যেইভাবে নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করত, ওইভাবে তোমরা কি করবে না? সৌন্দর্যকে প্রকাশ করবে না। তৃতীয়ত আল্লাহ বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? কথা বলেন না, কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। চতুর্থ হলো তোমরা যাকাত আদায় করবে। তোমাদের উপরে যদি যাকাত ফরজ হয়, তোমরা কি করবে? যাকাত আদায় করে দিবে। তোমরা গরিবের হকগুলো আদায় করে দিবে, তোমাদের ঋণগুলো পরিশোধ করবে। যাকাত কি আমাদের? যাকাতে যে টাকাগুলো হয়, এগুলো কি আমাদের অংশ? এগুলো কি আমাদের অধিকার? আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, যেই টাকা যাকাত ফরজ হবে, এই টাকাটা কি আপনার নাকি গরিবের? জোরে বলেন, কার? তারপরে আল্লাহ বললেন ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, এবং তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। তাহলে এখানে কয়টা কথা বলা হয়েছে? কয়টা পয়েন্ট? এখানে 5টা কথা বলা হয়েছে। কয়টা? 5টা কথা, 5টা আদেশ এক আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা নয়, 2টা নয়, 5টা আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, মাত্র একটা আয়াতে। প্রথম, গৃহের মধ্যে অবস্থান করবে, ঘরের মধ্যে অবস্থান করবে। দ্বিতীয়ত, তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্যকে পর্দা লঙ্ঘন করে নিজের দেহকে বিক্রি করে দিয়ে তোমরা বাহিরে চলাফেরা করবে না, তোমাদের শ্রেষ্ঠত্ব আছে। তৃতীয়ত ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, তোমরা নামাজ আদায় করবে। চতুর্থত তোমরা যাকাত প্রদান করবে। পঞ্চম হলো তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে। এখন প্রশ্ন থাকতে পারে,
হুজুর আল্লাহ তাআলা তো কোরআনে বললেন গৃহের মধ্যে অবস্থান করতে মা বোনদেরকে। আচ্ছা, ঘরের মধ্যে অবস্থান করার ব্যাখ্যা কি এই যে আমি জ্ঞানী হতে পারবো না? আপনাদের কি মনে হয়? আমি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো না? আমি বাহিরে যেতে পারবো না? আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না? আমি শিক্ষিকা হতে পারবো না? আমি শিক্ষক হতে পারবো না? আমি ডাক্তার হয়ে সেবিকা হতে পারবো না? অবশ্যই পারবেন। ইসলাম কখনো বাধা দেয় না। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কখনো বাধা দেয় না। ইসলাম বলে তুমি সুশিক্ষায় শিক্ষিত হও, তুমি বড় আলেমা হও, তুমি প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি ডাক্তার হয়ে মানুষের সেবা করো, তুমি সেবিকা হও, তবে সেটা করবে তুমি পর্দাকে লঙ্ঘন করে নয়, বরং পর্দাকে লালন করে পড়ি সুবহানাল্লাহ। পর্দা অনুসরণ করে, পর্দা লালন করে, পালন করে তুমি সব কিছু হও, তোমার বাধা নেই। তবে মনে রাখবা, যদি পর্দাকে ছেড়ে দিয়ে তোমার মন গড়া জীবন অনুযায়ী যদি তুমি দেহকে বিক্রি করে দিয়ে, তোমার সৌন্দর্যকে প্রকাশ করে দিয়ে, নিজের মন গড়া অনুযায়ী যদি তুমি রাস্তাঘাটে চলাফেরা করো, মাথার ওড়না হালায় ফেলে দিয়ে, চুলগুলো ছেড়ে দিয়ে, বুকের মধ্যে ওড়না না দিয়ে, গলার মধ্যে ওড়নাগুলো ঝুলিয়ে যদি তোমরা চলাফেরা করো, মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদিন আসতে হবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি বড় ভয়াবহ। পড়ি সুবহানাল্লাহ। সব সুযোগ আছে, সুশিক্ষায় শিক্ষিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তবে পর্দা মেনে, পর্দা মেনটেন করে